কখনো কি মনে হয়েছে আপনি চালাক কিন্তু আপনার পাশে থাকা মানুষটা আপনার চেয়েও বেশি চালাক? আর আপনি যতই প্ল্যান করেন শেষে গিয়ে আপনি নিজেই সেই প্ল্যানে ধরা খেয়ে যান। ঠিক এমনই এক গল্প, এক বোকা কিন্তু ভালোবাসায় ভরা স্বামী আর তার স্মার্ট স্ত্রী নিয়ে। চলুন শুরু করা যাক শাহরিয়ারের গল্প। শাহরিয়ার সবসময় ভাবত মেয়েদের ইমপ্রেস করা খুব সহজ। একদিন সে তার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনে আনলো, দাম মাত্র 500 টাকা। কিন্তু বাসায় ঢুকেই গম্ভীর হয়ে বলল, এইটা কিন্তু 1000 টাকা দিয়ে এনেছি শুধু তোমার জন্য। তার স্ত্রী মৃদু হেসে শাড়িটা হাতে নিল, ধীরে ধীরে কাপড়টা ছুঁয়ে বলল, ওয়াও, কালারটা তো সুন্দর। শাহরিয়ার মনে মনে খুশিতে নাচছে, আজকে তো আমি জিতে গেছি। তারপর সে আরেকটু এগিয়ে বলল, তোমাকে এটা খুব সুন্দর মানাবে। তার স্ত্রী এবার একটু তাকালো তার দিকে, চোখে হালকা দুষ্টু হাসি, কারণ সে একজন ফ্যাশন ডিজাইনার। শাড়ির কাপড়, কাজ, কোয়ালিটি দেখেই সে বুঝে গেছে আসল দাম কত। কিন্তু সে কিছুই বলল না, শুধু কাছে এসে ধীরে বলল, তুমি না খুব বোকা। শাহরিয়ার একটু ভয় পেল, ধরা খেয়ে গেছি নাকি? কিন্তু হঠাৎ করে স্ত্রী তার হাতটা ধরে বলল, মিথ্যে বলার জন্য না, এই কথাটার জন্য তুমি জিতেছ, তোমাকে খুব সুন্দর মানাবে। শাহরিয়ার চুপ হয়ে গেল। স্ত্রী আবার হেসে বলল, দাম না, তোমার চোখে আমি সুন্দর, এইটাই সবচেয়ে দামি জিনিস। আর হ্যাঁ, আগামীবার মিথ্যে বলার দরকার নেই, আমি সব বুঝি। শাহরিয়ার মাথা চুলকাতে চুলকাতে হাসল, মনে মনে ভাবল, আমি যতই চালাক হই, আমার বউয়ের কাছে আমি এখনো একটা মিষ্টি বোকা। আজকে তো আমি জিতে গেছি। একদিন শাহরিয়ার খুব গম্ভীর হয়ে বলল, আজকে আমি সব কাজ নিজে করব, আমাকে কেউ সাহায্য করবে না। তার স্ত্রী একটু হেসে বলল, আচ্ছা দেখি কতক্ষণ টেকে তোমার এই সিদ্ধান্ত। শাহরিয়ার আত্মবিশ্বাসে বলল, আমি পারি। প্রথমে সে কাপড় ভাঁজ করতে গেল, একটা ভাঁজ করে বলল, এই তো সহজ। স্ত্রী পাশে বসে দেখছে আর চুপচাপ হাসছে। হঠাৎ শাহরিয়ার বলল, এই কাপড়টা কোনটা কোথায় রাখবো? স্ত্রী সাথে সাথে বলল, যেখানে আগে রাখোনি সেখানেই রাখো। শাহরিয়ার একটু কনফিউজ হয়ে গেল, মানে? স্ত্রী উঠে এসে শুধু একটা পাকের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, এইখানে রাখো, আর মনে রেখো তুমি কাজ শুরু করলে আমি শুধু দেখি। শাহরিয়ার খুশি হয়ে বলল, আহা, তুমি তো সাহায্য করছো। স্ত্রী মুচকি হেসে বলল, না না, আমি শুধু নিশ্চিত হচ্ছি তুমি কতক্ষণ টিকতে পারো। তারপর রান্নাঘর থেকে শব্দ আসলো, শাহরিয়ার, এখন তোমার বড় কাজ বাকি। শাহরিয়ার ভয় পেয়ে বলল, আবার কি? স্ত্রী বলল, আজকে তুমি রান্না করবে, কারণ তুমি বলেছিলে তুমি সব পারো। শাহরিয়ার চুপ, মনে মনে ভাবল, আমি যখনই আত্মবিশ্বাস দেখাই এই বউ তো তখনই পরীক্ষা শুরু করে। একদিন শাহরিয়ার খুব আত্মবিশ্বাস নিয়ে বলল, আজকে আমি তোমাকে পুরো দিন সারপ্রাইজ দেব। ও আচ্ছা, দেখি কত বড় সারপ্রাইজ হয়। শাহরিয়ার প্ল্যান করে বসলো, ফুল আনবে, মিষ্টি আনবে আর রোমান্টিক হবে। সে বাইরে গিয়ে শুধু একটা চকলেট আর একটা ফুল কিনে আনলো। বাসায় এসে গম্ভীরভাবে বলল, চোখ বন্ধ করো, সারপ্রাইজ আছে। স্ত্রী চোখ বন্ধ করল। শাহরিয়ার গর্ব করে বলল, এই নাও তোমার জন্য। স্ত্রী চোখ খুলে তাকিয়ে একটু থেমে গেল, তারপর হাসল, শুধু এইটুকুই? শাহরিয়ার একটু নার্ভাস হয়ে বলল, না না, আসল সারপ্রাইজ পরে। স্ত্রী সাথে সাথে বলল, ঠিক আছে, তাহলে তোমার সারপ্রাইজ এখন শুরু। শাহরিয়ার অবাক, মানে? স্ত্রী ধীরে ধীরে 3টে কাগজ বের করল। 1, আজকের বাজার লিস্ট। 2, ঘরের ঝুলে থাকা কাজের লিস্ট। 3, আর রান্নার দায়িত্ব। শাহরিয়ার চোখ বড় করে বলল, এইটা কি সারপ্রাইজ? স্ত্রী হাসতে হাসতে বলল, হ্যাঁ, তুমি বলেছিলে তুমি সারপ্রাইজ দেবা, আমি তোমাকে পুরো দিনের দায়িত্ব দিয়ে সারপ্রাইজ দিলাম। শাহরিয়ার মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি তো রোম্যান্টিক সারপ্রাইজ ভাবছিলাম। স্ত্রী মুচকি হেসে বলল, রোম্যান্টিক তো থাকবেই কাজ শেষ করলে। তারপর শাহরিয়ার মনে মনে ভাবল, এই বউটা শুধু ভালোবাসে না, আমাকে ট্রেনিংও দেয়। একদিন শাহরিয়ার খুব সিরিয়াস হয়ে বলল, আজকে আমি ফোন একদম কম ব্যবহার করব। ওহ আচ্ছা, দেখি কতক্ষণ টেকে। শাহরিয়ার আত্মবিশ্বাসে বলল, আমি পারবো। সে ফোনটা উল্টে রেখে বসে রইল।
5 মিনিট পরই বলল, আমি তো আসলেই ভালো আছি। স্ত্রী চুপচাপ তাকিয়ে আছে। 10 মিনিট পর শাহরিয়ার অস্থির হয়ে বলল, আচ্ছা একটু দেখি তো। ফোন হাতে নিতেই স্ত্রী বলল, ওটা না ধরাই ভালো। কেন? স্ত্রী শান্তভাবে বলল, কারণ আমি তোমার ফোনে একটা জিনিস লুকিয়ে রেখেছি। কি লুকিয়েছ? মিষ্টি হেসে বলল, তোমার সবচেয়ে বড় দুশ্মন। শাহরিয়ার ফোন খুলে দেখল, মনে মনে ভাবল, আমি যতই চালাক হই, এই বউটার সামনে আমি সব সময় বোকাই। তো বন্ধুরা, কেমন লাগলো এই রোমান্টিক গল্প? কমেন্টে জানান। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর গল্পকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।